আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে নুরাল পাগলার অল্প একটু বক্তব্য শুনিয়েছি। সম্পূর্ণ বক্তব্যটা আমি আপনাদেরকে শোনাবো। নুরাল পাগলার এবারের যে বক্তব্যটা যেই শুনবে সেই তার জন্যে পাগল হবে। আসলে সবাই কি যারা মানে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, যারা মাজার পূজারী, যারা মাজারে গিয়ে সেজদা করে, সবাই কি মানে ভণ্ড? সম্মানিত দর্শক, এই বক্তব্যটা শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে উনি যে কথাগুলা বলেছে বক্তব্যতে, প্রত্যেকটা কথাই কিন্তু মানে খুব ভালো বলেছে। নামাজ নিয়ে তিনি কিছু কথা বলেছে। এই কথাগুলোর সম্পূর্ণ কথাগুলাই আমি শুনেছি। ওনার কথাগুলো ভালো, কিন্তু জানি না উনি কতটুকু মানে ভালো ছিল, কতটুকু খারাপ ছিল, সেটা আমি আসলে ওনার ব্যক্তিগত জীবনের কথা জানি না। উনি আসলে কতটুকু খারাপ ছিলেন, নাকি উনি আল্লাহর ওলি ছিলেন, একমাত্র উপরওয়ালাই ভালো জানেন উনার ব্যাপারে। সম্মানিত দর্শক, নুরাল পাগলার কাণ্ডে কিন্তু আপনারা দেখেছেন মসজিদের ইমামকেও গ্রেফতার করেছিল। কিন্তু আসলে কি নুরাল পাগলা নিজেকে ইমাম মেহেদী দাবি করেছিলেন কিনা, সেটা কিন্তু অনেকভাবে অনেকেই বলতেছে যে ইমাম মেহেদী দাবি করেন নাই। সম্মানিত দর্শক, এবার নুরাল পাগলার যে বক্তব্যটি আমি আপনাদেরকে দেখাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য, যা ইতিমধ্যে আমি শুনেছি। আপনাদেরকে শোনার জন্য রিকোয়েস্ট করছি, আপনারা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানাবেন যে আসলে উনি যে কথাগুলো বলেছে, কথাগুলো কতটুকু সত্য বলেছে। সম্মানিত দর্শক, চলেন আমরা আগে নুরাল পাগলার সম্পূর্ণ বক্তব্যগুলো আগে শুনে আসি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আমার প্যারা হাবিব, তুমি বলে দাও আমি কাউকে জন্ম দেই নাই, কারো হতে জন্ম নেই নাই। আমাকে যদি পেতে হয়, আমাকে যদি চিনতে হয়, তাহলে যেন তোমাকে চেনে। আমাকে যদি পেতে হয়, তাহলে হে বান্দারা আমার প্যারা হাবিব হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার বাণী মানো, তার আইন মানো। যদি তোমরা মানো, তবেই আমার ফজিলত জানতে পারবে, বুঝতে পারবে। এখন যদি আমরা নবীর হুকুম মানি, তাহলে ইলমে শরীয়ত আমাদের মানতেই হবে। ইলমে শরীয়তের 5টা স্তম্ভ আছে: ঈমান, নামাজ, রোজা, হজ আর যাকাত। আসলে কোরআনে বলছে আকিমুস সালাত ওয়া আতুনিজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এখন যদি এই কথা বলে থাকি যে আকিমুস সালাত ওয়া আতুনিজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, এই সালাত আমরা করতেই থাকলাম, কিন্তু সালাত কায়েম হলো না, তাহলে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। একটা প্রশ্ন এসছে আমার কাছে যে সালাত কায়েম হবে কিভাবে, আর দাইমি সালাত পড়বো কিভাবে? তাই বলেছে না কি? তাই তো বলেছে। তা এখন সালাত কায়েম হবে কিভাবে? তাহলে আগে সালাতে রত হও, সালাতে রত হতে হবে। এখন সালাতের উপরে আত্মবিশ্বাস সৃষ্টি করো। এখন সালাত হচ্ছে আরবি, আর ইহার ফার্সি পরিভাষায় বললো নামাজ। এর বাংলাটা আগে জানো। আমরা বাঙালি, যারা বাঙালি তারা বাংলাটাই ভালো বুঝবে। তাহলে এর বাংলা হচ্ছে যে তোমার ভিতরে যে বাঁকা দিকটা আছে, সেই বাঁকাটাকে সোজা করাটাই হচ্ছে সালাত। এখন এই বাঁকাটাকে সোজা করব কিভাবে, ইহাই প্রশ্ন।
এই জন্য বলা হলো যে একজন আল্লাহ ওয়ালা মানুষের কাছে যাও, একজন ওলিয়া মুর্শিদের কাছে যাও। যদি একজন ওলিয়া মুর্শিদের কাছে যাও তাহলেই তুমি এই সালাতকে সোজা করার, সঠিক করার নিয়ম বুঝতে পারবে। কারণ এখানে প্রথম বলছে যে ঈমান, তাহলে কিসের উপরে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কিসের উপরে ঈমান আনতে হবে? নবীর উপরে ঈমান আনতে হবে। কিসের উপরে ঈমান আনতে হবে? বেলায়েতের উপরে ঈমান আনতে হবে। আর এই বেলায়েতের উপরে ঈমান আনতে গেলে মাওলা আলী, ইমাম হাসান হুসাইন, তাদের উপরে ঈমান আনতে হবে। মা ফাতেমা জোহরা খাতুনে জান্নাত, তার উপরে আমাদের ঈমান আনতে হবে। আর এই সকল ঈমান আসার পরে তখন হবে গুরুর প্রতি নিষ্ঠ হওয়া। এখন যতক্ষণ গুরু প্রতি নিষ্ঠ না হবো ততক্ষণ তো আমি ঈমানদার হতে পারবো না, বিশ্বাস সৃষ্টি করতে পারবো না, নাকি? তাহলে সালাত কায়েম করতে হলে একজন চেতন গুরুর কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করে সালাতের আইনগুলো, রেসালাতগুলো যদি তোমরা জেনে নাও আর ওই রেসালাত মতো যদি তোমরা সালাত আদায় করো তবেই সালাত কায়েম হবে। তাই শাহজিল আলম বলছেন এক জায়গায় যে অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাজন সেই দিনে উদয়। তোমার যে মহাজন আছে, এই দেহের যে মহাজন আছে, অমাবস্যা অন্ধকারের মধ্যে যখন তার উদয় হবে ওখানে আলো জ্বলে উঠবে। এখন তুমি যখন সালাতে রত হবা একনিষ্ঠ হয়ে, তখন তুমি যদি একনিষ্ঠ থাকতে পারো তবেই সেখানে উদয় হবে। আর ওখানে বলছে যে উদয় হলো সে তোমাকে ধরা দেবে না, শুধু তোমার সামনে দিয়ে দ্রুত চলে যাবে, এক ঝলক দেখতে পাবে। আর এই এক ঝলক দেখার পরে তুমি ওকেই খুঁজতে থাকো। আর যদি তুমি এই ঝলক যেদিন দেখবা সেই দিন তোমার কায়েমি নামাজ সঠিক হবে। যদি না দেখে তাহলে তার সালাত কায়েম হয় নাই বা হবে না। এখন বলছে গুরুর রূপ দেখলেই বলে সালাত হয়ে যায়। এ শিখছো কোথায়? এখানে বলছে গুরু দর্শন করো। এই মানব গুরুর ভিতরে আর একটা রূপ আছে, যে রূপটা উদয় হলে সেই দিব্য নয়ন যার খোলা সে দেখতে পারে। আর ওই রূপ যে দর্শন করতে পারলো সেটাই হচ্ছে আমার মাওলার রূপ। ওই রূপ যে দর্শন করতে পারলো তার স্বরূপের রূপ দর্শন হলো। আর ওই রূপ দর্শন কখন হবে? যখন তোমার সালাত কায়েম হবে, তার আগে নয়। এরপরে বলা হলো সালাতুল জিক্রি, কোরআনে বলেছে ৮৬ বার। সালাতুল জিক্রি, জিকিরের মাধ্যমে সালাত আদায় করো। সেটা কি? তার মানে তোমার ওই কালকে জিন্দা করো, কালকে তাজা বানাও। আর ওই কাল যখন তোমার জিন্দা হয়ে যাবে তখন তোমার সালাত কায়েম হয়ে যাবে। এরপরে বলা হয়েছে কোরআনে একবার যে সালাতুল দায়েম, এই শব্দটা বারবার বলে নাই, একবার বলেছে। আর এই শব্দটাকে নিয়েই এখনকার অনেকেই, আমি কারোর নাম বলবো না, এই জগতের আহলে বায়াতের জগতের অনেকেই এই শব্দটাকে দিয়ে বিভ্রান্ত কথা বলা বলি করে। তা দায়মি সালাত কখনো কায়েম করা যায় না, দায়মি সালাত দেখা যায় না, দায়মি সালাত দেখানো যায় না, দায়মি সালাত বোঝানো যায় না। বুঝে নিতে হয়, দেখে নিতে হয়। আল্লাহ যখন বান্দার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার সালাত দায়মি সালাত এসে চলে যায়, তার 18 মোকামেই সালাত রত হয়ে যায়। ঘুমালেও সালাত চলে, জেগে থাকলেও সালাত, কর্মে গেলেও সালাত, সবসময় সে ওখানে সালাতে রত থাকে। ইহার নাম হচ্ছে দায়মি সালাত। ওই সালাতটা কাউকে বোঝাই দেওয়া যাবে না। যার যার গুরু দর্শন করে, যার যার গুরু কাছে গিয়ে এই দায়মি সালাতে যাওয়ার পন্থা শিখতে হয়। তা আমি গুরু হিসাবে বলবো যে দায়মি সালাত বোঝানো যায় না, কিন্তু দেখানো যায়। আর দেখানো যায় কখন? যখন নিজে দায়েমেতে পৌঁছায় যাওয়া হয়। যে দায়েমে পৌঁছায় গেল সে দায়েম দেখাতে পারে। আর তখন 24 ঘন্টা চলতেই থাকে সালাত। আর ওই সালাতে কেউ পৌঁছায় গেলে তখনকার হিসাব আবার আলাদা, সেই হিসাবটা এখানে আমি ভাঙবো না। যদি কারোর প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন, আমি ভেঙে দেবো। কারণ আমার জীবনে এই ধরনের ঘটনা 2-1 ঘটেছে যে দায়েমি সালাত দেখার জন্য আসছে। আমার এক ভক্ত মাওলানা সোহেল বলেছে কোন এক জজ সাহেবরে যে অকিমুস সালাত, সালাতুল জিক্রি, দায়েমি সালাত। তো সোহেল মাওলানা আজান হলে সে মসজিদে যায় নামাজ পড়তে। তা জজ সাহেব আবার ওই মসজিদেই নামাজ পড়তে আসেন। তা হঠাৎ একদিন দেখে জামাতে সবাই দাঁড়িয়ে গেছে, সোহেল বকুলতলায় বসে আছে।
তা বললো, কিরে সোহেল, আজকে নামাজে যাও নাই কেন? বলছে, স্যার আমি দায়েমিতে আছি, আমি দায়েমি সালাতে রত আছি। তাহলে এই কথা যখন বলছে, জজ সাহেব বললো, তাহলে এই দায়েমি সালাত কি, এটা আমার বোঝাও। তো বললো যে কোরআনে আছে সালাতুল দায়েম। আয়াত নাম্বারে বলে দিল। জজ সাহেব খুঁজে দেখলো যে হ্যাঁ আছে, কিন্তু এরপরে এসে বললো, সোহেল আমি তো পাইলাম যে দায়েমি সালাত আছে, কিন্তু আসলে দায়েমি সালাত কি, দায়েমি সালাত আদায় করতে হয় কিভাবে, এটা তো ওখানে লেখা নাই, এটা আমার বোঝাও। তখন সোহেল নাকি বলেছিল যে স্যার এইটা তো আমি আপনারে বোঝাতে পারবো না, এই একটা মানুষ আছে আমার যিনি গুরু, উনি যদি কখনো এই এলাকায় আসে উনি এটাকে বোঝাতে পারবে। আমি যাওয়ার পরেই সোহেল খবর দিছে জজ সাহেবরে, আমি কিন্তু বসে আছি গাছতলায় ধ্যানেরত, আমি কথা বলতাম না। তো এক সময় দেখলাম অনেক লোক নিয়ে, কয়েকটা গাড়ি নিয়ে জজ সাহেব এসে উপস্থিত। আইসা গাড়ি থেকে আইসা আমার সামনে বসে রইল, মাটিতে বসে আছে। অনেকক্ষণ বসে থাকার পরে তখন উনি হঠাৎ করেই সেজদায় রত হয়ে গেছেন। আর সেজদায় যখন রত হয়ে গেল, আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। আর ধ্যান যখন ভঙ্গ হলো, আমি বললাম যে আপনি কি জজ সাহেব অমুক? বলে, আপনি নাম জানলেন কিভাবে? আমি, তা তো জানার দরকার নেই, আপনি আমার সামনে কেন সেজদা করলেন? মানুষের পায়ে সেজদা করা হারাম, মানুষের পায়ে সেজদা করা হারাম। এটা তো আর বললাম না, বললাম আপনি কেন সেজদা করলেন? আপনি তো টুপি মাথায় এবং নামাজ পড়েন আমি জানি। বললো যে আপনাকে তো আমি সেজদা করি নাই। আমাকে বললো যে আপনাকে আমি সেজদা করি নাই, আমি আরেকজনকে দেখেছি এখানে, তাই সেজদা করেছি। তখন বললো যে হুজুর, আমার তো দায়েমি সালাত জানার খুব আকাঙ্ক্ষা, আমি অনেকে জিজ্ঞেস করেছি, সবাই আপনার কথা বলেছে। তা আমি বললাম যে বাবারে, তুমি সেজদা করেছো কেন? কয় দেখেছি। তাহলে দেখেছো, ওটাই দায়েম, যেটা দেখেছো এটাই হচ্ছে আমার দেহের দায়েম। আসো আমার কাছে, একে 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 সব ঘাটগুলো দেখাই দিলাম, যে এখানে হাত দাও, এখানে কান দাও, এখানে কান লাগাও, দেখো কিছু শোনা যায় কিনা। তো পরবর্তীতে বলল যে আসলে হুজুর, আমি বহুত দেশ ঘুরছি, আমি তো জজ মানুষ, পোস্টিং হয় অনেক জায়গায়, অনেক আইন পড়তে হয়, অনেক কালাম আমি পড়ি, কিন্তু আপনি যে কালাম আজকে আমাকে দেখালেন এ আমি কোনোদিন দেখি নাই। তাহলে বাবারা, ভাইয়েরা, মায়েরা, যারা প্রশ্ন করেছো, তোমাদের যদি কারুর সেই দর্শনের ইচ্ছা হয়, তাহলে নিজের গুরুকে চেতন গুরুতে রূপান্তরিত করো, এবং যদি কামেল মানুষ হয়, মাশায়েখ হয়, অবশ্যই সে দায়েমে আছে, তার কাছে গেলেই সালাতুল দায়েম দেখতে পারবে। নামাজ এবং সালাত এর মধ্যে কোনো পার্থক্য আছে নাকি দুটোটাই একই বস্তু? না এটা কি? আমি বলে গেছি যে সালাত হচ্ছে আরবি শব্দ আর নামাজ হচ্ছে ফার্সি, এটা আমি একটু আগে বলেছি। তো এর বাংলা হচ্ছে বাঁকাটে সোজা করা, তাহলে এটা আলাদা বস্তু বাই হইল কিভাবে? আর কোরআনে তো 82 সম্মানিত দর্শক, এই যে ওনার বক্তব্যটা শুনেছেন, উনি নামাজ নিয়ে কিছু আলোচনা করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত দর্শক, ওনার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ বাজে মন্তব্য করবেন না, বাজে কমেন্ট করবেন না। ওনার কথাগুলো কেমন লেগেছে এই বিষয়টাই আপনারা জানাবেন। সম্মানিত দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দর্শক সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।